নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2 মিটার ফ্যাব্রিক নিয়েছি। আমার এই ফ্যাব্রিকটার উইথ রয়েছে এখানে 43 ইঞ্চ। এই ভিডিওতে আমরা আমব্রেলা স্কার্ট কী করে কাট করব, কী করে আমাদের নেক ডিজাইনকে আরও বেশি এনহ্যান্স করব এবং কী করে একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন দেখতে পাবো। এটা স্লিভের ফ্যাব্রিক, এটা আলাদা করে নিয়েছি, এটা এই 2 মিটারের সাথে নয়। আর এটা রয়েছে আমার এই কুর্তিটার চলি পাটটা। এখানে এই যে কলার নেক ডিজাইনটা, এটা এই যে পাশে যে অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিলাম, এই থাম্বনেলে ক্লিক করলে বা এই আমার পেজে গিয়ে দেখবেন, তাহলেই দেখতে পাবেন। তো এই ভিডিওটা আমার আগের যে চ্যানেলটা ছিল, যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানবেন যে সেখানে আমি দেখিয়েছিলাম। এবার এই চলি পাটের আমরা যে এক্সট্রা মার্জিনটা নিয়েছি সেটাকে ছেড়ে দেব, মানে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, আপনি 1.5 ইঞ্চি অংশ ছেড়ে দিন, দিয়ে মাপ করুন, তাহলে আমার এখানে 10 ইঞ্চি আসছে। তাহলে আমরা 10 ইঞ্চি এই রকম মাপ নেব, নিয়ে আমরা এখানে স্কার্ট পার্টটা কাট করব, মানে আমাদের যে ওয়েস্ট লাইনটা সেটা 10 ইঞ্চি নেব। এবার 2 ফোল্ড ফ্যাব্রিক, এবার একটা দিকের ফোল্ডেড পার্টটাকে আমরা একটা দিকের খোলা পার্টের সাথে এরকম ট্রায়াঙ্গেল করে ফোল্ড করে নেব। এবার যে আমরা দেখুন এই পার্টটা রেখেছি, এই ফোল্ডেড সাইড থেকে আমরা এই মেজারমেন্টটা নেব। এইভাবে আমরা এখানে রাখছি, ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্টটাকে অ্যাটাচ করে রাখবো। দেখুন এখানে আমরা এই যে 1.5 ইঞ্চি মতন অংশ সেটাকে কিন্তু ছেড়ে দেব। 1.5 ইঞ্চি অংশ ছেড়ে দিয়ে এই 10 ইঞ্চির মাপটা নেব। তো এই রকমভাবে আপনি আপনার ওয়েস্টে, তাহলে কি হবে, আপনার এই যে লেন্থটা একটু বেড়ে যাবে। এইভাবে আমরা প্রথমে 10 ইঞ্চিতে মাপ করলাম, আর এছাড়াও আপনি ওরকম করে মেপে নিয়ে মাপ করতে পারেন। এবার এই পয়েন্ট থেকে আমরা এখান থেকে ইঞ্চি টেপকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানটাতে আমাদের আসছে সেই পয়েন্টে এসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ করব। তো এখান থেকে এই যে লেন্থটা, এই এরকমভাবে যদি আপনি রাউন্ড করে করেন, তাহলে দেখবেন একটু ওপর দিকে উঠে যাচ্ছে আপনার সার্কেলটা। তার মানে এরকমভাবে, তাহলে এইটাই হচ্ছে আমাদের একদম ঠিকঠাক মার্কিং। এইভাবে রাউন্ডটা কাট করতে পারেন। তবে আমি এছাড়াও এর আগের ভিডিওগুলোতে আমব্রেলা স্কার্ট কাটবার যে প্রসেস দেখিয়েছিলাম, চলি পাটটা নিয়ে মাপ করলেন আর তারপরে আপনি এখানে 1/2 ইঞ্চি ওপর থেকে এক্সট্রা রেখে কাট করলেন, তাতেও কিন্তু পারফেক্ট আসে। আমি 2 রকম পদ্ধতি আপনাকে দেখিয়ে দিলাম। এবার আমরা এই যে চলি পাটটার, এটার আমরা এবার স্কার্ট পাটটা কাট করব। চলি পাট তো হয়ে গেছে, কলার নেক, হাফ কলার নেক তৈরি করেছি। এবার এই স্কার্ট পাটের লেন্থ আমরা নিচ্ছি 32 ইঞ্চ। 32 ইঞ্চ নিচ্ছি এই 2 মিটার ফ্যাব্রিকের ভেতর থেকে। তো এই ফ্যাব্রিকটা থেকে আমরা এখান থেকে বার করব আমাদের স্কার্ট পাট, যেটা 32 ইঞ্চ। ক্যামেরায় যাতে পুরোটা আসে সেই জন্য আমি এভাবে 4 ফোল্ড করে আরও একটা ফোল্ড করে দিয়েছি। দেখুন এই ওপর দিক থেকে ইঞ্চি টেপকে সরাবো আর নিচের দিকেও ইঞ্চি টেপকে সরাবো। এইভাবে আমরা এখানে 32 ইঞ্চ লেন্থকে মার্ক করে নেব। তো এই যেখানটা আমাদের খোলা, মানে পুরো আমরা 4 ফোল্ড পাচ্ছি না, সেই অংশ থেকেই মার্কটা করছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে ওই অংশটা বাদ যাচ্ছে। সেই অংশটা কি করে আমরা ঠিক করব, 4 ফোল্ড করে কলিটা লাগাবো, সেটাও আমি দেখিয়ে দেব। তো দেখুন এই রকমভাবে আমরা এখানে পুরোটাকে কাট করে নেব। এইখানে আমাদের সুন্দর আমব্রেলা স্কার্ট পারফেক্টভাবে একদম সমান লেন্থে, কোনো অংশ কোনা ঝুলে যাবে না, সেভাবেই কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা, এবার দেখুন আমরা এখান থেকে এই 1/2 ইঞ্চি উপর থেকে কাট করে নিলাম। দুটো প্রসেস দেখিয়ে দিলাম, যেটা আপনার সুবিধা সেটাই আপনি করবেন। দেখুন কতখানি ঘের রয়েছে, এটা 4 ফোল্ড অবস্থায়, আর ঘের ফোল্ডটা খুলে দিলে পারে এক একটা দিকে এই এতখানি ঘের থাকছে। তো এতখানি ঘের থাকা সত্ত্বেও আমাদের তো নিচের দিকে একটু কলি জুড়তে হবে। তো এই কলিটা, এই যে তলার থেকে ফ্যাব্রিকটা বেরিয়েছে, এখানে 2 ফোল্ড ফ্যাব্রিক রেখেছি, আর এই ওপর দিকে যে 2 ফোল্ড সেটাকেও রাখলাম। 1/2 ইঞ্চি চাপিয়ে রাখবো, কারণ 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে। তো এই রকম যে রাউন্ড শেপটা রয়েছে, দেখুন একটু ভালো করে দেখে নিন যে কিভাবে রাউন্ডটা মেলাচ্ছি। তো এই রাউন্ডের সাথে রাউন্ডটাকে মিলিয়ে আমরা এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক রেখে আমরা এখানটাতে কাট করে নেব। কোনো দাগ দিচ্ছি না, ডাইরেক্ট একেবারে কাট করে নিচ্ছি। ইজিলি কাট করা হয়ে যাবে, আর এইভাবে আপনি আমব্রেলা স্কার্টের ঘেরটা পরিপূর্ণ করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। তো এইগুলোই আমরা আগে জুড়ে নেব সেলাই করবার সময়তে, আর এই অংশটা আগে জুড়ে নেব, তার জন্য পিন দিয়ে আটকে রাখতে পারেন, নালে এটা হারিয়ে যেতে পারে। তো এই হলো গেল আমাদের আমব্রেলা স্কার্ট। এবারে দেখুন আমরা এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি স্লিভের জন্য, এটা আলাদা করে নেওয়া, কিন্তু পুরো যদি ফ্যাব্রিকটা নেন তাহলে আপনার 3 মিটারেই হয়ে যাবে।
বা 3.5 মিটার লাগতে পারে যদি আরও একটু বড় সাইজ করছেন। 11 ইঞ্চি উইথ আর 16 ইঞ্চি লেন্থটা একটুখানি বাড়া বা কমা হবে ডিজাইন অনুযায়ী। 3.5 ইঞ্চিতে ড্রপ নিয়ে 2 ইঞ্চি লুজিং দিলাম, দিয়ে স্লিভের রাউন্ডটা আমরা ড্র করে নিলাম। ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন তৈরি করব, একদম কম ফ্যাব্রিক দিয়ে একটা ডিজাইন করব। তো দেখুন এইরকমভাবে স্লিভটাকে আমরা মার্ক করেছি। আর এবার স্লিভের যে বটম, সেই বটমটা নিয়েছি 7.75 ইঞ্চ, আর এখানটাতে এইভাবে স্ল্যান্ট ওয়েতে মার্ক করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা দাগ বরাবর কাট করে নিচ্ছি। তো এরকম করে আপনি ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা এখানে শোল্ডারের ওখানে একটা ছোট কাট করে নিলাম, আর এই রকমভাবে স্লিভের এই সাইডটাও কাট করে দিচ্ছি। এবার দুটো ফ্যাব্রিক ওপর দিকের থেকে তুলে নিয়ে আমরা স্লিভের যে স্লিভ আর্মহোলের ডেপটা কাট করে নিয়েছি। এবার স্লিভের ডিজাইনের পালা। স্লিভ ডিজাইনটা করবার জন্য আমরা এখানে বটমের দিক থেকে আমরা একটু মার্ক করব। এই দিকটা, এখান থেকে আমরা এখানটাতে এই পয়েন্ট দুটো তিনটে দাঁড়ি, মানে 6 ইঞ্চ পয়েন্ট আর 0.6 ইঞ্চ আর কি এরকম মার্ক করছি। 3 ইঞ্চি ফোল্ড করে নিয়েছি, 4 ফোল্ড অবস্থায় রয়েছে। আর ওই যে মার্কটা করেছি লেন্থটা নিচ্ছি 2.25 ইঞ্চ। এবার এটাকে এরকম, এই দেখুন এখানে ঠিক 3টে দাঁড়, 1/2 ইঞ্চিরও কম আর কি। তো এইরকমভাবে একটা মার্ক করলাম স্ল্যান্ট ওয়েতে, একটা ছোট ভি বলতে পারেন। এটা 4 ফোল্ড অবস্থায় আছে, কাট করব ঠিক এইটুকু কাট করব, ওই পুরোটা কিন্তু কাট করব না। এবার দেখুন এইরকম দাঁড়াচ্ছে। এবার এটাকে টার্ন করে উল্টো দিকে নিয়ে নিন। যেখান থেকে কাটটা করেছি সেইখান থেকে এরকমভাবে আমরা এখানে একটা এই ভিটাকে এইভাবে জুড়ে নেব। এটা আপনি সেলাই করার পরেও কাট করতে পারেন, আমি আগেই কাট করেছি। আর এবার আমরা এটাকে উল্টে নেব, এই ভিটাকে আঙুলের সাহায্যে উল্টে নেব। একটা কোনো স্ক্রুড্রাইভার বা তুলি বা যে কোনো ছুঁচালো কিছু দিয়ে আপনি এটা কর্নারটা ভালো করে বার করে নিন। এই কর্নারটা বার করার পর এই যে নিচে যে কাটটা রয়েছে সেটাকে একটু টানলেই এটা বসে যাবে, বেশি টানবেন না যেন ছিঁড়ে না যায়। এবার এটা টপ স্টিচ করব। এই যে উপরে কিনারি দিয়ে একটা টপ স্টিচ করব, ছুঁচটাকে লক করলাম করে এই যে ভিটা এলো, এই ভি স্লিট স্লিভ ডিজাইন ভীষণ ট্রেন্ডি, আর সামার সিজনে ভীষণ ভালো লাগে পরলেও, আর খুব আরামদায়ক। আমি নিজেও ক্যারি করে দেখেছি, অনেকগুলোতে অনেক রকমভাবে ডিজাইন তৈরি করেছি। তো এটাতে ভীষণ সুন্দর একটা কমফোর্টেবল ফিল হয়। আর একটু ঢিলা ঢালা বটম রেখেছি যাতে করে খোলা পড়া করার সুবিধা হয়, সামারের জন্য একদম পারফেক্ট। ওপরের দিকটা আমার এখানটাতে কিনারের দিক পড়েছে তাই ফোল্ড করলাম না। আপনি যদি কিনারের দিক না পড়ে অবশ্যই একটা সিঙ্গেল ফোল্ড করে এখানটা জুড়ে দেবেন। এখানে স্টিচ করলাম। এই একটা ফ্যাব্রিক নিয়েছি, দেখুন কত সরু একটা ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকটা 2 মিটারও পুরো নয়। তো এই ফ্যাব্রিকটা এই দেখুন এখানে, হ্যাঁ 2 মিটারের থেকে একটু কম, দুটো দিকই আমি স্টিচ করে নিয়েছি। এটা এই কালারের সুতো দিয়ে করেছি বলে কোনো অসুবিধা নেই, এখানে এটা ঢুকে যাবে ভেতরে। তো এই কিনারার সাইডে রাখছি, কিনারা বরাবর, আর এখানে দিয়ে স্টিচ করব। এই যে ফাঁকা জায়গাটায় একটা বো বা বাটন আপনি লাগাতে পারেন। বো লাগিয়ে আমি আপনাকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এইরকমভাবে স্টিচ করে দিলাম। আর এখন বো স্লিভ ডিজাইন খুব পপুলার। এবার আর একটা লেস নিয়েছি হোয়াইট কালারের, সেই লেসটাকে এই আদার যে কিনারিটা সেইখানটাতে স্টিচ করব। একদম এই যে ফ্যাব্রিকটা, রেড ফ্যাব্রিকটা, এটা আমার মনে হলো যে খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর এই ফ্যাব্রিকটা আমার অনেক পুরনো, মানে এখন আমার মেয়ে কলেজে পড়ে, যখন তার 5-6 বছর বয়স ছিল সেই সময় তার একটা ফ্রক বানিয়ে দিয়েছিলাম ফ্রি লোলা। সেই ফ্রকের এইটার টুকরো বলতে পারেন, এতদিন ধরে আমার কাছে রয়েছে। দেখুন কি প্রিটি দেখতে লাগছে না, একটা স্মৃতিও রয়ে গেল আমার ড্রেসের সাথে। এবার এই যে চলি পাটে আমরা না একটা ডিজাইন ক্রিয়েট করব, বড্ড ফাঁকা লাগছে না। এবার দেখুন এই যে শোল্ডারটা, এই শোল্ডারের যা মাপ আপনার ক্ষেত্রে যা আসছে আপনি ইঞ্চি টেপকে এরকমভাবে ফোল্ড করে দিন, তাহলে মিডল পেয়ে গেলেন। দুদিকেরই আমরা মিডলটা বার করে নেব। এই যে মিডল পয়েন্টটা আমরা বার করলাম, এই মিডল বরাবর একদম নিচ পর্যন্ত আমরা স্কেল দিয়ে মার্ক করে নেব। এই যে মিডল পয়েন্টটা, সেই মিডল পয়েন্টে স্কেল রাখছি আর একদম স্ট্রেট লাইন ড্র করে নেব পুরো চলি পাটটাতে। এটাতে একটা ভীষণ সুন্দর সিম্পল অথচ কিন্তু সোবার একটা ডিজাইন ক্রিয়েট করা যাবে। ওই যে ফ্যাব্রিকটা ছিল আমাদের, সেটা স্লিভে তৈরি করলাম। যেহেতু রেড কালারের কলার করেছিলাম তো অনেক দিন আগে, তো এবার তারপর তো অনেক ঘটনা ঘটে গেছে। আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম এই কলার নেক কুর্তিটার পুরো ডিটেল ভিডিও দেখাবো। আমি তো আমার কথা রেখেছি, কিন্তু চ্যানেলটা খুঁজে পাচ্ছি না। তো এইখানে দেখুন আমি এরকম সুন্দর
করে একটা ডিজাইন করলাম। এবার আমি এই যে স্ট্রিপটা এটাকে এখানে লাগাবো। এটাকে এখানে আপনি একটা রেড কালারের লেসও লাগাতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা দিয়েই স্লিভে ডিজাইন করেছি তাই এরকমই করেই করব। উপর দিকটা ফোল্ড করলাম আর নিচের দিকটাও সাইডগুলোতে ফোল্ড করব। দিয়ে খুব বেশি সরু করব না, একটু চওড়াই রাখবো, রেখে এরকমভাবে স্টিচ করব। তবে খেয়াল রাখতে হবে ওই যে দাগটা সেটা এই স্ট্রিপটার মিডলে থাকবে, ধারেও না পাশেও না, এর মিডিলে থাকবে। আর তাহলেই দেখবেন আপনার সমানভাবে স্টিচিংটা হবে দুদিকেই। যেমন আমরা স্ট্র্যাপ কুর্তিগুলো পরি না, তো এরকমভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা যায়, এটা সম্পূর্ণ অপশনাল। আমার মনে হলো এই ডিজাইনটা দিলে খুব ভালো লাগবে, তাই জন্যই দেওয়া। তো এবার এই কিনারের দিকটা স্টিচ করে দেবো ওপর দিক থেকে। মানে একটা কমপ্লিট কুর্তি তৈরি হয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু ইচ্ছা করলে কিছুটা হাইলাইট করবার জন্য, পপ আপ কালার ক্রিয়েট করবার জন্য এভাবে লেস বা ফ্যাব্রিককেই লেস হিসাবে ব্যবহার করে আপনি স্টিচ করতে পারেন। এই ফ্যাব্রিকটার মধ্যে অনেকগুলো কালার আছে, আপনি যখন এটা ওয়্যার করবেন তখন এইরকম কোনো জুয়েলারিও কিন্তু তৈরি করতে পারেন, করে পরতে পারেন। তো এইরকমভাবে তৈরি করে নিলাম এটাকে, দেখতে কি সুন্দর লাগছে না? এবার স্লিভটা অ্যাটাচ করব। একদম আমরা শোল্ডারের সাথে পিন দিয়ে আটকে নিয়েছি, আর কাটের সাথে কাট মানে ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমরা এখানে স্লিভটাকে জুড়ে দিচ্ছি। এইভাবে একটা দিকে কিনারা থেকে আমরা শোল্ডার পর্যন্ত স্টিচ করে নেব। এবার পিনটা খুলে দেব, দিয়ে আমরা আবার এদিক থেকে আরেকটা দিক পর্যন্ত স্টিচ করে নেব। একদম পারফেক্ট স্লিভ কি করে আপনি কুর্তির সাথে স্টিচ করবেন তার কিন্তু 4 রকম প্রসেস আমি আপনাকে এর আগে একটা গোটা ভিডিওতে শেয়ার করেছি। আমি আমার কমিউনিটিতেও আছে, এছাড়া আপনি আমার ইজি কাটিং স্টিচিং প্লেলিস্টটা ফলো করে নিন, দেখতে পেয়ে যাবেন। একটু নিচের দিকে চলে গেছে। এবারে স্কার্ট পার্টের সাথে আমরা এই আমাদের যে আমব্রেলা স্কার্টটা এটা তৈরি করেছি, সরু করে কিনারিটা ফোল্ড করে নিয়েছি। এই স্কার্ট পার্টের সাথে আমাদের এই চলি পার্টটাকে এই যে মিডল পয়েন্টে কাটিংটা রয়েছে পিন দিয়ে আটকে নিলাম, আর দুটো দিককে সমান করে এরকমভাবে ঝুড়ে নেব। এটা তো ইজি। তারপর সাইড স্টিচ করে নেব। ব্যাস, আমাদের কমপ্লিট কুর্তির লুকটা এরকম এসছে। কি সুন্দর লাগছে না? যাতে আপনি এই কুর্তিটার আমার সঞ্চিতাস এসেন্স চ্যানেলটাতে এই হাফ কলার নেক কুর্তি ডিজাইনটা আপনাদের খুব পছন্দের ছিল, সেই জন্য আমি তড়িঘড়ি করে এই চ্যানেলে প্রথমেই 10ই জানুয়ারি পোস্ট করে দিয়েছিলাম আমার এই হাফ কলার কুর্তি নেক ডিজাইনটা, যেটা থাম্বনেল আপনি দেখতে পেলেন। যদি মনে করছেন খুঁটিনাটি কিছু জেনে নেবেন তাহলে একবার দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।